বন্ধুরা, তোমরা যারা একদম ভিড় পছন্দ করো না, দীঘাতে এসে ভাবছো একটু ফাঁকা, একটু কম লোকজন আছে এরকম একটা সমুদ্র সৈকতে তোমরা চান করতে নামবে, তোমাদেরকে বলবো ওল্ড দীঘা থেকে মোহনাতে যাওয়ার এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার গায়ে এরকম একটা সুন্দর সমুদ্র সৈকত আছে। এখানে দেখো বেশ কিছু লোকজন চান করছে, তবে ওল্ড দীঘা বা নিউ দীঘা সি বিচের থেকে তুলনামূলক একটু লোক কম আছে আমি যা দেখলাম। আর দেখো এইরকম একটা সুন্দর জায়গায় কিন্তু আমি বসে আছি, একটু আগে নেমেছিলাম, নুন জল খাওয়া হয়ে গেছে। কিন্তু গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কলকাতা টু দীঘা বাইক ট্রিপের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম মোহনা, আর এখন একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি। দেখো একদম নতুন এই জায়গাটা করেছে, খুব সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে, আর পিছনে দেখছো ঝাউবন আছে। আর এইখানেও দেখতে একটু বিচে সব চালও করছে। ঘড়িতে টাইম এখন 4:51, আর এইমাত্র আমি এসে পৌঁছালাম দীঘার মোহনাতে। দুর্দান্ত একটা সানরাইজ দেখলাম। সানরাইজ দেখার পরে এখন বিচের দিকে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। দেখো পুরোপুরি সানরাইজ হয়ে গেছে, সূর্য একদম উঠে গেছে, কি দারুণ লাগছে ভিউটা। আর আমি তো এখন এই বিচে হেঁটে বেড়াচ্ছি, পিছনে শুধু ঢেউটা দেখো, আমার পিছনে ঢেউ আসছে, কি বড় বড় উতল পাতল ঢেউ। মনে হচ্ছে মেরিন ড্রাইভ যে রাস্তাটা আছে পায়ে হেঁটে যাওয়া যায়, তো সেই দিকে এখন যাচ্ছি। আর লোক তো ভাই প্রচুর এসছে, আজকে প্রচুর এসছে, মানে গতকালও ছিল, আজকেও প্রচুর লোক এসছে। তো আমি এখন হেঁটে হেঁটে ওই মোহনার যে মেরিন ড্রাইভ রোডটা আছে ওদিকটাতে যাচ্ছি। তো এখানে সকাল সকাল অনেক ছোট ছোট দোকান খুলে গেছে সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো তোমরা যারা আসবে এখান থেকে সকালে মোহনাতে এসে ব্রেকফাস্ট করে নিতে পারবে। আমি প্রথমবার মোহনাতে এত লোক দেখছি, এর আগে কখনো দেখিনি এত লোক। মোহনা যাওয়ার রাস্তাটাকেও এইভাবে ব্লক করে দিয়েছে, মানে এদের আর কোথায় গিয়ে স্টল দিলে এদের বিক্রি। দীঘাতে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে বহু মানুষ এই দীঘাতে ঘুরতে আসছে, তো স্বাভাবিকভাবে মোহনাতেও প্রচুর ভিড় হচ্ছে। তো আমার যেটা খুব খারাপ লাগলো, এই মোহনার মেরিন ড্রাইভের যে রাস্তাটা একদমই সরু, সেই সরু রাস্তার দুই ধার দিয়ে ছোট ছোট স্টল করে এখানে দেখছি বেশ অনেক দোকান লাগিয়েছে। তো এইটা আমার খুব খারাপ লাগলো। এখানে মানুষ আসছে, ঘুরবে, ছবি তুলবে, কিছুক্ষণ সময় কাটাবে, এটাই তো আমরা চাই। তো সেই মেইন ড্রাইভের রোডে যদি এরকম দোকান দিয়ে জিনিসপত্র বিক্রি করে, এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো। আমি জানি না তোমাদের কেমন লাগবে। আগে কিন্তু এখানে এই মেইন ড্রাইভের মধ্যে এই দোকানগুলো ছিল না। আমি আজ থেকে তাও অনেক দিন আগেই গেছিলাম, কিন্তু বর্তমানে এই যে দোকানগুলো দিয়েছে এগুলো কিন্তু না দিতেই পারতো। রোডের দিকে থাকলে আমার মনে হয় ভালোই হতো। এই জায়গাটা দোকান দেওয়াতে জায়গাটা তো সরু তো হয়েছেই, প্লাস এখানে যে আমরা এসে বেশ কিছুক্ষণ সময় কাটাবো সেটাও কিন্তু এখানে করতে পারা যাচ্ছে না। খুব ভিড় হচ্ছে বর্তমানে এই দীঘাতে, তো সেই কারণে এই মোহনারও অবস্থা খুবই খারাপ। আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। ডিম টোস্ট ডিম টোস্ট কাদের আছে দিদি? 5টা হয়ে গেছে। কত করে ডিম টোস্ট? 30 টাকা।
দাদা একটা ডিম টোস্ট বানাবে তো। রেডি আছে, নাও ধরো। হোটেলে যাব, হোটেলে গিয়ে চেঞ্জ করে বেশ অনেকক্ষণ এই মোহনাতে সময় কাটালাম। এবার চলো এই মোহনার গায়েই যে মাছের বাজার আছে সেটা তোমাদের ঘুরে দেখাই। 1250 এই সেন্টারে তো লাগে। বুঝতে পারছেন কি বলতো? 1250 দেখেন মাছটা। বন্ধুরা, দীঘার এই মোহনার মাছের বাজারে শুনেছি নাকি বেশ ভালো মাছই পাওয়া যায়। তো তোমরা যারা দীঘা ঘুরতে আসছো, তোমরা চাইলে কিন্তু এখান থেকে মাছ কিনে তোমরা যে হোটেলে থাকছো সেই হোটেলে দিলে তোমাদেরকে রান্না করে দেবে। তো সামান্য কিছু চার্জও মনে হয় এক্সট্রা নেয়, তো এটা আমি সঠিক জানি না, তবে আমি শুনেছি। তো এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। আর তোমরা চাইলে যেদিন তোমরা বাড়ি আসছো সেদিনকে তোমরা এখান থেকে মাছ কিনে নিয়েও বাড়ি আসতে পারো। আমি একটা জায়গায় দেখলাম খুব সুন্দর করে ছোট ছোট থার্মোকলের বক্স করা আছে, সেটা আমি ভিডিও করতে পারিনি। সেই থার্মোকলের বক্সের মধ্যে করে সুন্দর করে মাছ প্যাকিং করে দিচ্ছে। মোটামুটি ধরে নাও 5-6 ঘন্টা তো আরামসে সেই বক্সের মধ্যে মাছ থাকবে, মানে কোনো খারাপ হওয়ার কোনো চান্সই নেই। অনেক করে আইস দিয়ে বক্সের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে প্যাক করে দিচ্ছে। তো তোমরা বাড়ি আসার দিন এই মোহনা থেকে মাছ কিনে বাড়িও নিয়ে আসতে পারো। বন্ধুরা, এখানে কিন্তু মাছ কেটে দেওয়ারও লোক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি চাও, যদি তোমাদের মনে হয় যে এখান থেকে মোহনা থেকে মাছ কিনে নিয়ে হোটেলে দেবে রান্না করে দেওয়ার জন্য, তো তোমরা সেটা করতে পারো। আমি তোমাদের সাথে এই মোহনার মাছের বাজার একটু ঘুরে দেখালাম। মোটামুটি তোমাদের সঙ্গে যা যা আমি জানতে পেরেছি ইনফরমেশনগুলো শেয়ার করলাম। বাকিটা তোমরা যেটা চাও সেটা তোমাদের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা একদম ভিড় পছন্দ করো না, দীঘাতে এসে ভাবছো একটু ফাঁকা, একটু কম লোকজন আছে এরকম একটা সমুদ্র সৈকতে তোমরা চান করতে নামবে, তো তোমাদেরকে বলবো ওল্ড দীঘা থেকে মোহনাতে যাওয়ার এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার গায়ে এরকম একটা সুন্দর সমুদ্র সৈকত আছে। এখানে দেখো বেশ কিছু লোকজন চান করছে। তুলনামূলকভাবে ওল্ড দীঘা নিউ দীঘা যে সমুদ্রতে সব চান করে সেখানের থেকে এখানে লোকজন অনেক কম। তো এখানে তোমরা চান করতে পারো, জায়গাটা খুব সুন্দর। আর এখানে সব বসার জায়গা করা আছে সুন্দর করে। আর পিছনে দেখতে পাচ্ছ ঝাউবন, পিছনে ঝাউবন আছে, তো ওখানে একটু বাদে যাচ্ছি। তো এই জায়গাটা আগে তোমাদেরকে দেখাই, দারুণ একটা জায়গা। এখানে তুলনামূলকভাবে লোকজন একটু কম। আর এখন সময় হয়ে গেছে 7:37। তো এখানে যেহেতু সমুদ্রের একদম ধারে, তো রোদ্দুর লাগছে। তো চলো ঝাউবনে গিয়ে তোমাদের ঝাউবনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না যে এখানে একটা ঝাউবন আছে এই মোহনা যাওয়ার রাস্তাতেই, ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়ার রাস্তায়। তোমাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম, একটা সুন্দর বসার জায়গা করে দিয়েছে। আর সেই বসার জায়গার পিছনেই একটা সুন্দর ঝাউবন আছে। তো সেই ঝাউবনে এখন আমি বসে আছি, দেখো দারুণ লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এখানটা ছাওয়া আছে, নিচের ধারে তো প্রচণ্ড রোদ্দুর, তো সেই কারণে খুব গরম লাগছে। তো ঝাউবনে এখন বসে আছি। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে প্রথমবার হলে, আমাকে যদি প্রথমবার দেখো তোমরা, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো জায়গাটা কিন্তু দারুণ, খুব একটা বড় না, মোটামুটি ছোটখাটো ঝাউবনের জঙ্গল। আর এই যে দূরে দেখতে পাচ্ছ সেই বসার জায়গাটা, আমি একটু আগে ওখানে ছিলাম, ওখানে প্রচণ্ড রোদ্দুর, তাই এই ঝাউবনের জঙ্গলে চলে এসেছি। আর মাঝে মাঝে যে ঝড় বৃষ্টিগুলো হয়, তো সেই কারণে দীঘাতে প্রায় ঝাউবনের জঙ্গল নেই বললেই চলে। কিছু কিছু আছে,
আর এখন এই এরকমই একটা সুন্দর ঝাবনের জঙ্গলে দাঁড়িয়ে আছি। আওয়াজটা বন্ধ হয়ে গেল, চিঁচি চিঁচি করে একটা আওয়াজ হচ্ছিল, এখন আর আওয়াজটা ফট করে বন্ধ হয়ে গেল। কোথা থেকে আসছিল আওয়াজটা কে জানে, বুঝতেই পারছিলাম না। তো জায়গাটাতে কেমন একটা চিচি করে আওয়াজ আসছে, বুঝতে পারছি না এই আওয়াজটা কিসের। দেখো তোমরা শুনতে পাবে। এই আওয়াজটা কিসের আমি ঠিক বুঝতে পারছি না। বন্ধুরা, এখন যাচ্ছি আমি দীঘার সমুদ্রে স্নান করতে। তো তোমাদেরকে বলেছিলাম একটা নতুন সি বিচের সন্ধান দেবো, তো এখন চলে এসেছি সেই সুন্দর একটা সি বিচে। এখানেও কিন্তু বেশ লোকজন আছে। এইরকম একটা জায়গায় আমি বসে আছি, আর এই সমুদ্রের স্রোতের ঢেউটা শুধু এনজয় করছি। জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এই সি বিচটা বন্ধুরা মেন রোডের একদম গায়ে, এই যে দেখছো মেন রোড থেকেই একদম এই বিচের দিকে নেমে গেছে। আর এখানে সুন্দর করে সিঁড়ি বানিয়ে দিয়েছে যাতে বিচে নামতে কোনো অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছ লোকেশনটা কিন্তু দারুণ। আর এখন জলটা কিন্তু অনেক নিচে নেমে চলে গেছে। আমি সকালে যখন এলাম তখন দেখলাম জল অনেক উপরে ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে জল এখন দেখছি অনেকটা নিচে নেমে গেছে। এইটা দারুণ ছিল, দারুণ। বড় 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 বড়। তো আজকে হচ্ছে স্যাটারডে, 7ই জুন 2025। এখন সময় প্রায় বলতে গেলে 12টা মতো হয়তো হবে। আর এরকম একটা ঢেউয়ের বাইকটা এনজয় করছি, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। একা একা বেশ অনেকক্ষণ ধরেই এই সুন্দর ঢেউয়ের মজাটা নিচ্ছিলাম। আর কি বলবো, মানে খুব ভালো লাগছিল। যখনই ঢেউ আসছে ঢেউয়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছিলাম, জাস্ট দারুণ লাগছিল। বড় বড় বড়। ওল্ড দীঘা বা নিউ দীঘাতে যেরকম প্রচন্ড পরিমাণে ভিড় হয়, এখানেও যেহেতু আজকে উইকেন্ড স্যাটারডে, তো সেই কারণে অনেক লোকজনই আছে। তবে ওল্ড দীঘা বা নিউ দীঘা সি বিচের থেকে তুলনামূলক একটু লোক কম আছে আমি যা দেখলাম। আর দেখো এইরকম একটা সুন্দর জায়গায় কিন্তু আমি বসে আছি। একটু আগে নেমেছিলাম, নুন জল খাওয়া হয়ে গেছে, একটু বসে আছি। এরকম একটা দুর্দান্ত ভিউ কিন্তু এনজয় করছি। আর তোমাদের সাথে কিন্তু এই ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও গুরু। তো আমি এখন দাঁড়িয়ে আছি উদয়পুর সি বিচে, আর এখানে ভাই সেই ব্যবস্থাপনা কি না নেই, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। একদম বিচের ধারে সমুদ্রে পা ভিজিয়েতে ভিজাতে অনেক কিছু পেয়ে যাবে এখানে, কি না নেই সব আছে, সব একদম। সঙ্গে সঙ্গে মাছ ভেজে দেবে, মাছ কাঁকড়া বিভিন্ন রকমের মাছ আছে, চিংড়ি, পমফ্রেট, ইলিশ, ভোলা সব আছে।